কালকে হচ্ছে ষষ্ঠী, তাই কালকে আমার বৌমার প্রথম ষষ্ঠী। আজকে আমি সব কিছু জোগাড় করে রাখলাম। এই পুজো করে উঠলাম, পুজো করে উঠে ঠাকুর ঘর পরিষ্কার করে বাসন সব মেজে নিলাম। মেজে টেজে এইদিকে সব ঢাকা দিয়ে রেখেছি। এই দেখো, এখানে সব ভোগ আমি গোটা ফলগুলো ধুয়ে থালা ধুয়ে রেডি করে রেখেছি। এখানে যা যা লাগে সব ধুয়ে, এই যে তেল হলুদ আর করমচা আর বাঁশপাতা সব যা লাগে। আমি এর আগে ষষ্ঠী করেছি, কিন্তু যেহেতু আমার শাশুড়ি মা করেন ওই জন্য আমি নতুন করে কিছু করি না। কিন্তু এবছর আমার বৌমার প্রথম ষষ্ঠী, তাই আমি সব কিছু নতুন করে করছি। অনেক কিছু হয়তো আমি জানিও না, প্রথম শিখছি এটা কিভাবে কি করতে হয়। আর এখানে মা মহেশ্বরী, ওখানে আমার পাশেই কালী মা আছেন, ওনার জন্য এই ভোগটা সাজাবো আলাদা করে। আরও এখন ভোগ আছে, দই, দুধ, প্যাড়া, বাতাসা, ওগুলো আনা হয়নি, ওগুলো কালকে আনবো। আজকে সব বাসন টাসন প্রদীপ সব ধুয়ে রেডি করে রাখলাম, যে কালকে খুব সকাল সকাল পুজো হয়, সেই জন্য আমাকে আজকে সব রেডি করে রাখতে হলো। পুজো করে উঠলাম, পুজো করে পুরো ঠাকুর ঘর পরিষ্কার করলাম। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। কিছুটা জোগাড় করে রেখেছিলাম, আর আজকে দেখো সব পূর্ণ আমার জোগাড় হয়ে গেল। আমার পুজো হয়ে গেল। এখানে মা মহেশ্বরীর জন্য একটা থালা সাজানো হয়েছে। এখানে সব দই, দুধ, গঙ্গার জল, এদিকে বাঁশপাতা, সিঁদুর, ফুল, 6টা সুপারি, 6টা পান, সব কিছু হয়ে গেছে। এদিকে সব ফল সাজানো হয়ে গেছে, 5 রকম গোটা ফল, কাটা ফল। এবার মন্দিরে যাব, মন্দিরে গিয়ে তারপর আবার তোমাদেরকে দেখাবো। ঠাকুর বাড়িটা আগে তুলবি, হ্যাঁ?